খুবই শক্তিশালী দোয়া, খুবই উপকারী দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত মাত্র ২১ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে ধন সম্পদের সব দরজা খুলবে, উন্নতির দরজা খুলবে, বরকতের দরজা খুলে যাবে। চারিদিক হতে আপনার উন্নতি হবে, অঢেল ধন সম্পদের মালিক হয়ে যাবেন। এইভাবে করে অভাবের কষ্ট দূরীভূত হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি এই কঠিন বিপদ, অভাবের অভিশাপ হতে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দোয়াটি খুবই পরীক্ষিত দোয়া, দোয়াটি খুবই উপকারী দোয়া। এই দোয়াটি পাঠ করলে মহান রব্বুল আলামিন সেই বান্দার প্রতি মেহেরবান হয়ে যান, অতিশয় দয়ালু হয়ে যান। এত দয়ালু হন, এত মেহেরবান হয়ে যায় যে বান্দার সকল অভাব অনটনকে দূর করে দিয়ে এত মেহেরবান হয়ে যায় যে বান্দার অভাব অনটন হতে তিনি মুক্তি দিয়ে দেন, আর তার জীবনে সচ্ছলতা, সমৃদ্ধি, বরকত আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত দান করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়বেন, আল্লাহ সুবহানাহু তাআলার মেহেরবানিতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে খুশি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি অহেতুক টেনশন, দুশ্চিন্তা, অহেতুক চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি পেরেশান থাকেন এই সমস্ত টেনশন দুশ্চিন্তার কারণে, কিছুতেই টেনশন দূর হয় না, দুশ্চিন্তা যায় না, অহেতুক চিন্তা যায় না। প্রিয় দর্শক, দুশ্চিন্তা, টেনশনের কারণে আপনার রাতে ঘুম হয় না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পেরেশান আছেন, প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে টেনশনকে তিনি দূর করে দেবেন। অহেতুক চিন্তা, দুশ্চিন্তার জন্য আপনাকে আর ওষুধ সেবন করতে হবে না, ডাক্তার বাড়িতে যেতে হবে না। এই দোয়াই আপনার জন্য কাফি হয়ে যাবে, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি তিনার অসীম কুদরতি ক্ষমতায় আপনাকে মুক্তি দেবেন, নাজাত দান করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার আভ্যন্তরীণ, বাহ্যিক অর্থাৎ মানসিক, শারীরিক উভয় দিক হতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। উভয় দিকের ভারসাম্য আল্লাহ পাক ঠিক করে দেবেন, আপনি স্বাভাবিক হবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। দোয়াটি এতটাই উপকারী, এই দোয়াটির বরকতে, এই দোয়াটির ওসিলাতে আপনার আটকে থাকা কাজগুলো সহজেই সম্পন্ন হবে। যে কাজগুলো ঝুলে আছে, কিছুতেই সম্পন্ন হচ্ছে না, হাজারো বাধা, হাজারো বিঘ্ন আসছে, কিছুতেই আপনি সেই কাজগুলোকে উদ্ধার করতে পারছেন না, আপনি সম্পন্ন করতে পারছেন না। ইনশাআল্লাহ এই দোয়ার এত ক্ষমতা, এই দোয়াতে এত বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার রহমতে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে, আর ঝুলে থাকবে না, আটকে থাকবে না। এইভাবে করে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন, আপনি ফ্রি হবেন। এই আটকানো কাজ নিয়ে আপনাকে আর ফিকির করতে হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে সহজেই সুন্দরভাবে সম্পন্ন করে দিয়ে আপনাকে খুশি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়,
এই অসাধারণ দোয়াটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রতিদানের সাথে সাথে আপনার জীবনের গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ছোট বড় গুনাহে সাগিরা, গুনাহে কাবিরা, এইভাবে করে যত ধরনের নাফরমানি হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়ে রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রিয় দর্শক, যত গুনাহ আপনার আমলনামায় জমা হয়ে আছে, ফেরেশতা লিখে রেখেছে ইনশাআল্লাহ এই অসাধারণ শক্তিশালী দোয়াটির বরকতে সব গুনাহ সাফ হয়ে যাবে, মিটে যাবে, আপনার আমলনামা পবিত্র হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ মুক্ত করে দেবেন। ফলে গুনাহের নহুসাত, গুনাহের বেবরকতি হতে আপনি মুক্তি পাবেন। গুনাহের কারণে যে অমঙ্গল, যে অকল্যাণ আপনার জীবনে আসছিল, এইভাবে করে যত ধরনের খারাপি মন্দ আপনার জীবনে আসছিল, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে, আপনার সব কিছুতে তিনি বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, আন্তরিকতার সহিত পড়তে পারলে আল্লাহ পাক কিয়ামতেও তিনি পুরস্কৃত করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দোয়া যে ব্যক্তির আমল নামাতে বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আখিরাতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি লাভ করা মানে আপনার কামিয়াবি, আপনার সফলতা, আপনার জান্নাত লাভ সহজ হয়ে যাবে। জাহান্নাম হতে মুক্তি আপনি পেয়ে যাবেন। পুলসিরাতের রাস্তা আপনি সহজভাবে পার করবেন। আল্লাহ পাক সাহায্য করবেন, কেননা আপনার আমল নামা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের দিনে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আমলের ওপরে ভিত্তি করে। যার আমল খারাপ সে ফেলিউর হবে, আর যার আমল ভালো, যার আমল দেখে আল্লাহ পাক খুশি হবেন, সে কামিয়াব হবে, সে সাকসেসফুল হবে, সে জান্নাতি হবে, সে মুক্তি পাবে, নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেদিন আমল নামা হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই আমল নামা মহান রব্বুল আলামিন দেখা মাত্রই তিনি অত্যন্ত খুশি হয়ে যাবেন, যদি এই আমল নামায় আপনার এই দোয়াটি থাকে। বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার আমল থাকে, তাহলে চিন্তা করুন দোয়াটি কত বড় শক্তিশালী, দোয়াটি কত বরকতপূর্ণ, এবং আমার আপনার কামিয়াবির জন্য, আমার আপনার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কতটা উপকারী, কতটা কার্যকর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার জীবনটাও হলো সুখময়, শান্তিময়, আর পরকালের জীবনেও আপনি কামিয়াব হলেন, জান্নাতি হলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটি পড়তে গাফিলতি করবেন না, অলসতা করবেন না, অবশ্যই পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন। দুনিয়ার জন্য আন্তরিকতার সহিত পড়ুন, এই দুনিয়ার কামিয়াবির জন্য, আর মৃত্যুর পর আবাদান আবাদান চিরস্থায়ী জীবনের কামিয়াবির জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন অজু অবস্থায়। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে বিশুদ্ধভাবে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে একবার আমি আপনাদের সম্মুখে সওয়াবের নিয়তে দরুদ শরীফ পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন। সওয়াবের নিয়তে অনেক অনেক মঙ্গল কল্যাণ দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন, মৃত্যুর সময়ও পাবেন, কবরেও পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন মাত্র 21 বার। আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আন্তরিকতার সহিত, ইয়াকিনের সহিত আপনি যদি দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার হালত শুধরে যাবে, সুদিন আসবে। ইনশাআল্লাহ সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রকম জামে দোয়া, এই রকম শক্তিশালী দোয়া পড়ার তৌফিক আমাদের সকলকেই দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই দুনিয়ার বুকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে রক্ষা করেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।